সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লরাসেপ, যার মূল উপাদান হচ্ছে সেফাক্লোর। এটি মূলত হচ্ছে পেডিয়াট্রিক ড্রপ আকারে বাজারে পাওয়া যায়। তো এই ওষুধটির কার্যকারিতা, কীভাবে খেতে হবে, কাদের জন্য উপযোগী, এ সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, লরাসেপ যেটি মূলত হচ্ছে পেডিয়াট্রিক ড্রপ, যার বাজার মূল্য রাখা হয়েছে 125 টাকা। তো এরকম আপনারা এক্সপায়ার ডেট দেখে তারপর কিন্তু যে কোনো ওষুধ ক্রয় করবেন, নতুবা কিন্তু আপনাদের বিপদের সম্ভাবনা রয়েছে। যেমন এখানে দেখা আছে, দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট আগস্ট 2023 সাল। তো এই ওষুধটি মূলত হচ্ছে যারা একদম ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত। তো এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ। এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডাক্তারের পরামর্শক্রমে তারপর আপনার বাচ্চাকে খাওয়াতে হবে। তো অনেকে এটি গুলাতে গিয়ে সমস্যার সৃষ্টি করেন। সাসপেনশনটি যদি প্রস্তুত করতে চান সেক্ষেত্রে এই সাথে দেওয়া যে চামিচটি আছে সেই একটি চামিচ কিন্তু 5 মিলি আমরা জানি। সুতরাং এখানে দিতে বলছে 2 চামচ পরিমাণ গরম পানি ঠান্ডা করে। বিষয়টি আমি আবার বলছি, গরম পানি ঠান্ডা করে তারপর আপনারা এটির সঙ্গে মিশিয়ে নেবেন এবং এটি ইউজ করার আগে আপনারা ভালোভাবে এটি ঝাঁকিয়ে নেবেন। এভাবে ঝাঁকিয়ে তারপর কিন্তু আপনাদেরকে এখানে গরম পানি ঠান্ডা করে সেই মিশ্রণটি এখানে দিতে হবে। তো এটি যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ, সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে যেভাবে খাওয়ানোর জন্য পরামর্শ দেবে সেভাবে আপনারা খাওয়াবেন। তো আমি শুধু কয়েকটি এর যে কার্যকারিতা সেটি উল্লেখ করছি। যেমন ধরুন, আপনার বাচ্চার যদি ঠান্ডা, সর্দি, কাশি, অ্যালার্জিজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার এটি নির্দেশনা দিয়ে থাকেন। এছাড়াও দেখা যায় যে যদি কোনো প্রকারের কাটা ছিঁড়া থাকে জন্মগ্রহণ করে, বা দেখা যায় যে জন্মের পর যে সমস্ত বাচ্চার দেখা যায় যে নাভি শোকাতে সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ডাক্তারগণ নির্দেশনা দিয়ে থাকেন। এছাড়াও অনেক ডেলিভারির সময় দেখা যায় যে বাচ্চার মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন বা শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও যদি সর্দি, কাশি, আগে বললাম এই ধরনের সমস্যা, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্টজনিত সমস্যা, সোজা কথা হচ্ছে একজন মানুষের মোটামুটি যে সমস্ত রোগ হয় তার প্রায় ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি কার্যকারিতা দেয়। তো এটি কিন্তু একদম জিরো বাচ্চা, আজকে সদ্য জন্মগ্রহণ করা বাচ্চা থেকে শুরু করে আপনার প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি নির্দেশনা দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু বড় সিরাপ আকারে পাওয়া যায়, সেটিও কিন্তু ডাক্তারগণ নির্দেশনা দিয়ে থাকেন। তো এই ধরনের ওষুধ কিছুতেই নিজে নিজে বাচ্চাকে ডাক্তারি করা যাবে না। আমরা শুধু এই ওষুধটি সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের ভিডিওটি কিন্তু আপনার ডাক্তারি কোনো প্রেসক্রিপশনের বাইরে এটি কিন্তু নেওয়া যাবে না, তো সেটি আপনাকে জানতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। এই ভিডিওটি যদি আপনার কাছে মানসম্পন্ন নাও লাগে তারপর আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য, কারণ সেখানে অসংখ্য ভিডিও আমরা রেখেছি যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।